২০০৬-২০০৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতিতে একটি স্থিতিশীল অবস্থা ধরে রাখাই প্রস্তাবিত বাজেটের লক্ষ্য বলে মনে হচ্ছে। এ বাজেটে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধের কথা থাকলেও সুনির্দিষ্টভাবে সৃষ্টিশীল ও সাহসী কোনো পদক্ষেপ নেই। বরং সকলকে খুশি করার চেষ্টা করাই এমনও হতে পারে যে এ বাজেটের মাধ্যমে কাউকে খুশি করা সম্ভব হবে না। আজকের পত্রিকা পড়লে পরে, গতকালের আলোচনা শুনলে পরে এটা সবাই বুঝতে পারবে যে ইট ইজ এ বাজেট ফর এভরিবডি, উইচ মিনস ইট ইজ ফর নোবডি। সংবাদ সম্মেলনে বলা হয়, গত অর্থবছরে যে ৬.৭১% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে তা ইতিবাচক, কিন্তু শিল্প ও কৃষিখাতে প্রয়োজনীয় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে না পারলে আগামীতে এ প্রবৃদ্ধির হার কমে যেতে পারে। তেলের দাম বৃদ্ধির বিষয়ে সরকারি পদক্ষেপকে সমর্থন করে সংবাদ সম্মেলনে বলা হয়, এটা না করলে তত্ত্বাবধায়ক সরকার বিপদে পড়ত। সিপিডির পক্ষ থেকে এই জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাপারে প্রয়োজনীয়তার উপর আমরা বারবার গুরুত্ব আরোপ করে এসেছিলাম। সেই জন্য এই সিদ্ধান্তকে আমরা সমর্থন করেছি গতকাল, এবং ডিজেলের দাম কম বাড়ানোর যে আমাদের প্রস্তাব ছিল সেটাও একই সাথে গৃহীত হয়েছে দেখে আমরা এইটাতে মনে করেছি যে সঠিক একটা সিদ্ধান্ত হয়েছে। নতুন বাজেটে ৬,১২৪ কোটি টাকার থোক বরাদ্দ সাংবিধানিক নীতি বহির্ভূত কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন সিপিডির নির্বাহী পরিচালক। পাশাপাশি তিনি বলেন, উন্নয়ন খাতে সরকার এত টাকা ব্যয় করতে পারবে কিনা সন্দেহ আছে। তড়িঘড়ি করে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে জনগণের বদলে কিছু মধ্যস্বত্বভোগী লাভবান হবে এমন আশঙ্কাও করেন তিনি। এই ধরনের থোক বরাদ্দ আর্থিক শৃঙ্খলার পক্ষে যায় না, এটা আমরা বারবার বলেছি। নতুন বাজেটে নিউজপ্রিন্টের উপর শুল্ক না কমানো, কর কমিয়ে মোবাইল ফোন কোম্পানিকে সুবিধা প্রদান ও সরকারি হাসপাতালে সেবার মান না বাড়িয়ে সিট ভাড়া বাড়ানোর সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে। একই সঙ্গে কর প্রশাসনের আধুনিকীকরণ, কৃষি গবেষণায় বিশেষ বরাদ্দ দেয়া ও ক্রেডিট কার্ডের উপর কর আরোপের প্রশংসা করে সিপিডি। অনি আলমগীর, চ্যানেল এস, ঢাকা।